মায়রা ইনার ফোন নিয়ে ফাইজের নাম্বারে ব্লক করল। এরপর ইনার ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনার কানে দেয়। এরপর মায়রা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরেই কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে ওঠে, লিটল কুইন সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফাইজের কথা শুনে ইনার খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়রার ফোন দেখে বলে, আপনার এক সময় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মারার সাথে সাথে ইনার ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায় আপু। ওপাশে ফাইজ তবদা খেয়েছে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে? হাতের কাছে পাইলে সাপটা একটা থাপ্পড় দিত। উফ, আর সহ্য হয় না, এসব কি অত্যাচার। আর নেওয়া যাচ্ছে না। মারার নাম্বারে কল ব্যাক করলো। রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, শুধু এটা কে বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতপর বলল, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স। ফাইজ রেগে বলে, এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পায় না, কোন জন্মে এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইস রে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝেই ফাইজের ফোনে আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চেন আসে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালা কে বে তুই? আমার ইনা পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নিব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙুল চুষে খা। এহ, আমার ইনায়া পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, দুরাকাত নামাজ পড়ে নে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুঁড়তে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ ধরে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি এই ফাইজ? ফাইজকে কিছু বলার আগে এই ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে বল? তোদের সব কটা ভাইকে জানে মেরে দিব। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফাইজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে এসে দ্রুত কোনোরকম একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফাইজের কারবার দেখল। হলোটা কি এর? ফাইজ ফোন কেটে দেওয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে। মায়েরা হেসে বলল, ওটুকুতেই কাজ হয় ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিসকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি, তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বরবউকে কি ঘোলটাই নাই খাওয়াচ্ছ। মিসকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিসকার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিসকা। মিসকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিসকা, অল দ্য বেস্ট। মিসকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু, ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মারার কথায় সবাই হেসে ফেলল। শুদ্ধ ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনাকে নিয়ে প্রবলেম। ইনার কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো, এই মায়েরাই কিছু করেছে। মেয়েটা তো আচ্ছা কাজের। ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারা ডাইনিংয়ে ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কুঁচকাল। ভাবনার মাঝেই ফারা গেটের সামনে এসে দেখল শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলেই শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারা রেগে বলে, এসব ছাই পাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরো বলছি। শুদ্ধ ফারার দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারার একদম মুখের উপর ছাড়ল। ফারা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার সিগারেট এগিয়ে দিয়ে বলে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ফারা প্রচণ্ড রেগে যায়।
শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারা তুমি থাপ্পড় খাবে? ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে আছে। ফারা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকেই সারিয়ে দিতে হবে। ফারা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিট হেসে বলে, চলো বিয়ে করি, ফাইজের মতো আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেট টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোঁয়া আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর পাশে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়া আমি খাচ্ছি, তবু এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারার চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো, তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কী কী করে এই অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে, জ্বলছে। ফারা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট। এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করেছিল। কি জ্বালা, তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না ছাই? শুদ্ধ হঠাৎই তার মুখ ফারার মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব, ফারা বেবি। ফারা মুখ কুঁচকালো, বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতে সিগারেটটা ফেলে দেয়। ফারার হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন, দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে যায়। শুদ্ধ ফারার ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাত করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না, ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারার দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দু হাতে ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতেও পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারা ঢোক গিলে বলে, আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে, উফ, উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা। ফারা মাথা নিচু করে নেয়, কিছু বলে না, শুধু হাসলো। পকেট থেকে ফারার ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুধু ফারার নাম ট্রাই করলো, হয় না। আরও কিছু ট্রাই করে না পেরে বলল, খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে, ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারার কথায় শুধু চোখ ছোটো ছোটো করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারা, তোমার কানের ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে বলে, আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখো, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটার শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারার থেকে। ফারা কিছু বলল না, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলেই যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়ি দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে, আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরও জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আড়ালে কাঁদছো, এসব কি? আমি যেহেতু কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেখে বলে, তুমি আসলে একটা ফালতু, জঘন্য, অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা ফারা বেবি। ফারা ধূপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না? ফারা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে।
শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, মা ছি, আমাদের তো বাসরই হয়নি ফারা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে বলে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো এই ফারা কি জিনিস। শুধু হাসলো। ভালোই লাগে, সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট হয়। এই যে এই পিকটাই কত কসরত করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে, সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়ি আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। সিয়াব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট চালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করল, তোর এই অবস্থা কেন? সাহিল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসল। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আস করলাম আমি, সাহিল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলের অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই। শুদ্ধ সব শুনে কল রাখল। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দুহাত বুকে আড়াআড়িভাবে গুঁজে চোখ বুজে বিরক্ত কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তুইও ছিলি? ইরফান ভ্রু কুঁচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা, দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে রেখে বলল, এসব কী ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলমো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য, ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতে। তোর ফুফি আমার খালামুনির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এজন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গোটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বার্ড ফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুফির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেট রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না, মায়েরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে, হাউ? ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এই একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো, মায়েরাকে নিয়ে কি পরিমাণ পজিবল এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য, তবে আহামরি না। অন্যের বউর দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনার বিয়ে, তার আগের দিন এসব। মায়েরার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? শুধু বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে,
যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলে দেখল শুদ্ধ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করলে মায়রা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়রার কণ্ঠে সব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো? ফাইজ মায়রার জান, প্রাণ। আহা, কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের। খেতেও। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর, তোমার বাঁদরামে আমি ছোটাচ্ছি, ওয়েট। মায়রা ইরফানের সব কাজিনেরা মায়রার ঘরে বসে গল্প করছিল, আর মায়রার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়রা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফাইজ ভেতরে ঢোকে। শুধু তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনার সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোয় মায়েরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে, চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে জানলে সবাই থেকে কি ভাববে? যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাটি একটা চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনাকে দেখে এক প্রকার দৌড়ে ইনার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনা ফাইজকে পিছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়। তার আগেই ফাইজ উল্টো করে ইনার মুখ চেপে ধরে। ইনা চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনার দিকে চেয়ে আছে। মায়রার চিৎকার শুনে মায়রার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়রার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মায়রা? মায়রা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিংয়ে লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়ের সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাঁদরামি স্টার্ট করছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধের উদ্দেশ্যে বলে, রহমত কাকে জিজ্ঞেস কর, কেউ এসেছে নাকি। শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল। ইনা ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া ইনা ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়, আমার মন সারাটিক্ষণ তোমায় শুধু চায়, দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হায়, জানো না তুমি তোমায় কত ভালোবাসি, তোমারই টানে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরও শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে, হাউ রোম্যান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিঁচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাই কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান। মায়েরা কথাটা শুনেই তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়ের দিকে এগিয়ে আসে। মায়েরা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ। মায়েরা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না না। ইরফান মায়ের দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়েরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর, ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়েরা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়ের দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে,
ফাইজের সাথে কথা না বললে তুমি খেতে পারছো না? মায়রার কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট তোমাকে তো আমি খাওয়াবো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগেই ইরফান মায়রার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মায়রা মিনমিন করে বলে, সরি সরি, আর করবো না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মায়রা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মায়ের একটু ব্যথা পেল বোধ হয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট পাকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাবো। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়ের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়ের চোখ বন্ধ করে দেয়। মায়েরা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়েরা ছটফটিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পিছনে মায়েরার হাতের পাথর শক্ত করে। মায়েরা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মারার স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মারার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মারার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মারার চোখ বন্ধ। মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মারার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি বোলায়। পিছনে রাখা মারার হাত ছেড়ে বা হাতে মারাকে নিজের সাথে চেপে ডান হাতে মারার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মারা কেঁপে ওঠে। বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ক্ষীণ স্বরে বলে, চকলেট খেয়েছিলে? মারা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মারার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকলেট ইজ মাই ফেভারিট। মায়েরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আরও খিঁচিয়ে নেয়। ইরফান মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মায়েরা আবারও লিফটে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়ের গাল ধরে মাথা উঁচু করে। মায়ের ঠোঁট চূড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছো তো কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মারা কেঁপে ওঠে। চোখ বুঝেই তার ঠোঁট ছড়ায় অবস্থানত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মায়ের হিজাব খুলতে নিলে মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াই? আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মায়েরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? আমি তাহলে কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়েরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়ের হিসাব টান মেরে খুলে দেয়। মায়েরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল। মারা জিভ দিয়ে ঠোঁট পেঁচায়। ইরফান হাতের হিসাব বেডের উপর ছুঁড়ে ফেলায়। মারার মাথার পিছনে হাত দিয়ে শক্ত খোঁপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ চড়িয়ে যায়। কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু হাতের আঁচলায় মারার দু গাল নিয়ে মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, কজ ইউ আর এ লিটল অ্যান্ড স্টুপিড গার্ল। মারা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মারার মুখাবয়বে দৃষ্টি বোলায়। অতপর মারার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মারা ইরফানের দিকে পিটপিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসল। বহু কাজ বাকি। মারা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনা শুদ্ধ ভাইকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মারার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলেট করে দিতে। বিড়বিড় করল, খুবই লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে?
কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। মায়েরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোনায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়ের পাশে বেডে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো? মায়েরা কিছু বলল না। সেই কোনাতেই পিঠ ফিরিয়ে কাপটে মেরে পড়ে থাকলো। ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়ের হাত টেনে তাকে ঘেঁষে শুয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান ভাত মায়ের পেটে রেখে ডান হাতে মায়ের গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। এগেইন চকলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতেও পেট ভরবে না আমার। মায়েরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনে গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর, ওকে। মায়েরা ভাবলো ইরফান তাকে ছেড়ে দেবে, কিন্তু ইরফান শুধু মায়ের গাল ছাড়লো, পেট থেকে হাত সরালো না। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়েরা আবারও মৃদু স্বরে বলে, ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মায়েরাকে। মায়েরা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝল, আর নড়ল না একটুও। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনা তার দুহাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায়। করে, মানে তার মুখ চেপে বলছে, কথা বলছে না কেন? এই লোকটাকে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনার মুখ থেকে হাত সরিয়ে বলে, ও সরি। ইনা হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করেছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখি না চুপসে যায়। মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনা কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, এই, আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটফট করে মরি। ইনায় ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে। এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনার গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনা ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে। আমতা আমতা করে বলে, কেউ পিছে পড়ে নেই, আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে। ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনা ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মায়েরা আপনার এক্সে যে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? ইনায় ঢোক গিলল। ফাইজ দুহাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে, শালা বউটাও ওর সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটু মায়া নেই? আমি যে ছটফট করি, তুমি মজা নাও। কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনা মাথা নিচু করে নখ খুঁটছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলো শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনা রেগে বলে, আপনি মায়েরাকে উল্টোপাল্টা বলছেন কেন? ভাইকে কিন্তু বলে দিব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনার দিকে। কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনার দিকে। ইনা চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফাইজ মৃদু স্বরে বলে, যাব না। ইনা ভ্রু কুঁচকে বলে, মানে? ফাইজ ইনার দিকে দুপা এগিয়ে এসে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথেই নিয়ে যাব। কথাটা বলে ইনার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনা চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফাইজ পিছু ফিরে ইনার দিকে এগিয়ে গেলে ইনা পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে, এই জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক কী করব সেটা ভেবেই কুল পাই না আমি। ইনার ঢোক গেলে ফাইজ ইনার হাত ছেড়ে ইনার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনা চেঁচিয়ে বলে, কি করছেন? আপনি বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না। মৃদু স্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনা বোকা চোখে চেয়ে আছে ফাইজের দিকে। এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনেই ফাইজ মাথা কাত করে ইনার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনার সামনে দাঁড়ায়। ইনা ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফাইজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকে বিয়ে করে নি। ইনা ভ্রু কুঁচকে বলে,
আপনি কি পাগল? ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল বানিয়ে বলছো পাগল কি না? হাউ ফানি। এরপর ইনার হাত টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনা ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীনভাবে বলে, ওকে, ফাস্ট। ইনা থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসল। ইনায়াকে আর চাপল না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়ল। ইনায়া কপাল চাপড়াল। এমন হবে জানলে মায়েরাকে জীবনেও এসব ফাজলামি করতে দিত না। ইনা একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার। বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও ঘন্টাকের মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করল। ইনায়া ঘুমের ঘোরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলায়। এরপর তাকে কোলে করে পেটে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়ের দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোল বালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মায়েরাকে সরায়নি। মায়েরা ঘুমের ঘোরে ইরফানের পুরো দু পায়ের উপর উঠে পড়ে। ইরফান ভ্রুকুঁচকে চেয়ে আছে মায়ের দিকে। অদ্ভুত চোখে চেয়ে আছে মায়ের দিকে। বিড়বিড় করল, স্টুপিড বাঁদর। সারাদিন বাদরামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারেও মায়েরাকে সরালো না। মায়েরা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মায়েরার কোমর টেনে ধরে। রেখে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দু হাতে মায়েরাকে চেপে মায়েরার দুপা তার দুপায়ের মাঝে রেখে শুয়ে পড়ল। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়। কল ধরল না। মায়েরাকে জড়িয়ে গলায় মুখ গুছে লম্বা শ্বাস টানে। মায়েরা ঘুমের মাঝেই হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়েরাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মারার পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাহাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে, এক্সাইটমেন্টে আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে, ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে, ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে, তোর তো কপাল পুড়ল। বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে, ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনল কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই। এর চোখে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়াল একটু হাসল। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে, ফাইজ! ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে, বেরো ওখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল, এত রাতে এখানে কেন এসেছিস? ফাইজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেওয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল, রাত বিরেতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনাকে দিয়ে আমার ফোনে কল করিয়ে বলেছে ইনা জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাওয়ার পাত্রী নয়।
সে তোর কোন কাজিন ফাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনাকে দিয়ে পাখি ফুকি সব ডাকিয়ে ফেনা তুলে দিয়েছে। আজকেই ইনাকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কী অত্যাচারটাই না চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট্ট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চারা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনি মনে হলো। ওই স্টুপিডের বাঁচামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফাইজ অবাক হয়ে বলে, ও মা, তোর বউ, তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই। শুদ্ধর জ্বালায় বাঁচি না, তোর বউটাও অ্যাড হচ্ছে। জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপ্পির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা যেন নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল, ইরফানের পিছনে কেন লাগতে গেল, আগেই নিষেধ করেছিল। রগ তেড়া, এবার বোঝো ঠেলা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আস্তে আস্তে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবি, সবসময় বাবার সাথে থাকবি, বিয়েবাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারা যাবে। পিছনে আরও 4টে গাড়ি, যেখানে ফাইজদের সব আত্মীয় স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে হাজার গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই, আমার ফোন দাও। গতকাল রাতে শুদ্ধর কাছেই ফারার ফোন রয়ে গিয়েছে। সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুঁচকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে বলে, ফারা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে বেবি? ফারা হঠাৎই ডেকে ওঠে, আব্বু। শুদ্ধ থতমতকে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পিছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? ফারা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুদ্ধ হা করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখল। এরপর ফারার হাত ধরে বলে, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার সাথে যায়। শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কী অবস্থা! তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে। এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়। শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়। শুদ্ধর ইচ্ছে করলো কান ধরে বসে উঠবোস করে বলতে, ফারা বেবি, তুমি আমার পাশে বসো, এই দেখো আমি জোকার ছেড়েছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, আর বলা হলো না। ফাইজেরা পৌঁছে যায় ইনায়াতের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনার বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়, কোলাকুলি করে। ফাইজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে আসলাম বেয়াই সাহেব। ফাইজের বাবার কথা সবাই হাসল। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাহেব হবার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞেস করে, কেমন আছো মামুনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে। সে ফারার শোকে শোকাহত। সারা রাস্তা শটপট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোস্ত, আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে। আমার ভেতর বাহির সব জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারহা ইনার পাশে এসে বসেছে। ফারহার আরও অনেক কাজিন এসেছে, তারাও ফারাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারা ইনাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ার কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনা লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদেরকেও ইনার ননদিনী। তোমার ভাইয়াকে বইল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসলো। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনার রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে,
আমাকে ছাড়া কেউ মজা করো না পুরা। সবাই দরজায় তাকালে মায়রাকে দেখে অবাক হয়। ইনা আর তার কাজিন মহল অবাক না হলেও ফারার কাজিনেরা ভীষণ অবাক হয় মায়রাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়রা কালো রঙের ফেব্রিকে তৈরি লেহেঙ্গা পরেছে, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে, কিন্তু মায়রা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে, তার জন্য এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য। সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মায়রার সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুরমশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথেই ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মায়েরাও এই প্রথম এত সাজল। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হায়, তোমরা সবাই কারা? ফারা হেসে সবার সাথে পরিচয় করে দিল মায়েরাকে। মায়েরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মায়েরাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মায়েরাকে তাদের কাছে একটা পুতুল পুতুল লাগলো। ফারার পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারা জিজ্ঞেস করে, মায়েরা, তোমার পাশে এটা কে? মায়েরা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে? আমাদের গ্রামেরই। ফারা ভ্রু কুঁচকে বলে, তোমার আম্মাজান কে? মায়েরা কিছু বলার আগেই ইনার ফুফি ভেতরে এসে ফারাকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন না? ফারা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মায়েরা অসহায় মুখ করে ইনার ঘর থেকে বের হয়ে আসে। তার খোঁপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়েই অনেকক্ষণ ট্রাই করছে খোঁপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যিই স্টোররুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সব কিছু ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মায়েরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখল ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর কোমরের সমান চুলগুলো শক্ত করে খোঁপা করতে গেলে লেহেঙ্গার উপরের পাটির চেইন ফরফর করে খুলে যায়। মারার কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাঁধছে। বিরক্ত লাগলো। খোঁপা করে রেখেই চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেইন লাগিয়ে তারপর খোঁপা করবে ভাবনা এই। সেই অনুযায়ী দুহাত পিছনে নিয়ে চেইন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝে কেউ খট করে দরজা খুলল। মারা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মারা পিটপিট করে ইরফান দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরছে লোকটা। মারা এর আগে সাদা পাঞ্জাবি পরতে দেখেছিল, আজ কালো। পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়েরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়ের পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসলে মায়ের ঢোক গিলে মিনমিন করে বলে, একটা আবুকে ডেকে দিবেন প্লিজ? ইরফান বোধহয় শুনল না। মায়ের দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়ের স্বভাবসুলভ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়রার সামনে এসে দাঁড়িয়ে মায়রার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়রার পিছনের চেইন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলল। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝল না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পিছন দিকে চেয়ে আছে। ভাবনা রেখে বলে, একটা আবুকে ডেকে দিবেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়ের মুখপানে তাকায়। আর একটু মায়ের দিকে চেপে বাহাত পিছনে নিয়ে গিয়ে খোলা চেনের ভাঁজে হাত গলিয়ে দিলে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়ের পিঠের তিলটার উপর বুড়ো আঙুলের সাহায্যে আলতো করে স্লাইড করে। মায়ের পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মায়ের মুখাবয়বে দৃষ্টি বোলায়। ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মায়ের গালে টুপিয়ে দেয়। হাতের বুড়ো আঙুল মায়ের ঠোঁট জোড়ার উপর রাখে। মায়ের চোখ নামিয়ে বারবার ঠোক গিলছে। ইরফান জিভ দিয়ে তার কালচে পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন স্টুপিড? ইরফানের ভয়েস টোনে মায়ের শরীর যেন আরো অসাড় হয়ে আসলো।